খুলনার প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন? খুলনা বিভাগে যে 36টি আসন রয়েছে তার মধ্যে খুলনা 2 আসনটা একটা মর্যাদাপূর্ণ আসন। সে কারণে এখান থেকে যে রাজনৈতিক বিভাগে পরিচালিত হয় অনুরূপভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, যার কারণে খুলনার যে তৃণমূলের যে শক্ত অবস্থান থাকা বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি কিন্তু নগরী জোড়াঘাট স্থানে যে উঠান বৈঠক করছে, আমরা সরাসরি সেখানে তার বক্তব্য শোনার চেষ্টা করব। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি মানুষের দল, মানুষ বিএনপির পাশে রয়েছে। এই অঞ্চল বিএনপির ঘাঁটি অঞ্চল। বিগত সকল নির্বাচনে বিএনপির ধানের শীষ বিজয় হয়েছে, এবার ইনশাআল্লাহ বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে বিশেষ করে নির্বাচনী এলাকায়? মানুষের কল্যাণের জন্য কাজ করব। মানুষ যা চায় সেই আশা পূরণ করবে বিএনপি। নতুন বাংলাদেশ গড়বে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং আমরা সেই যাত্রার একজন কেন্দ্র হিসেবে কাজ করব। মানুষের জন্য বাকি জীবন উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। কি সংকট রয়েছে, কি ধরনের সংকটের সমাধান করতে চান? সংকট এই শিল্প বাণিজ্য নগরী খুলনার পুরনো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই, বাণিজ্যিক পরিবেশ রচনা করতে চাই এবং নিরাপদ খুলনা গড়তে চাই। ধন্যবাদ আপনাকে। এবং খুলনা বিভাগের যে এই আসনটিতে খুলনায় যে প্রার্থী রয়েছে, বিশেষ করে যেমন তৃণমূলের শক্ত অবস্থান থাকা যে নজরুল ইসলাম মঞ্জু প্রার্থী হয়েছে, অনুরূপভাবে যে জামাতে ইসলামের ছাত্রদের উঠে আসা জাহাঙ্গীর হোসেন হেলাল এই স্থানে প্রতিযোগিতা করছে। অনুরূপভাবে ত্রিমুখ 3 জন যে প্রার্থী রয়েছে বিএনপি যেমন জয়ের ব্যাপারে আশাবাদী, অনুরূপভাবে যে জুলাই বিপ্লবের পরবর্তী সময় জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থীরাও এই আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদী, যার কারণে যে ত্রিমুখী লড়ার মধ্য দিয়ে যে এখানটায় যে জয় পরাজয় নির্ধারিত হবে এবং প্রার্থীরা 3 জন প্রার্থী আশাবাদী যেখানে তারা জয়ের ব্যাপারে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।